আমাকে ঠকাইতেছো। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। টাকা আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার। আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেয়ার আর কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে যা। যা। হায় হায়, কি বলো? আরে তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। কাজলের কি অবস্থা এখন? ইমার্জেন্সিতে আছে। অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? দেখি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ। দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস। আমি রাগ দেখাবি না। আচ্ছা, পেঁয়াজ কাটতে গেলে কখনো কারো এই জায়গা কাটে? তুমি কখনো ভেবে দেখেছো এটা সম্ভব? আঙুল কাটতে পারে, কিন্তু এই জায়গা কেমন করে কাটে? আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না। প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না। কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস? মনের ভিতর ডুব দিয়ে দেখ। হিমু ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? না, জাস্ট এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেত। আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি সেটা